এটা একটু বেশি হয়ে গেল মা। দুদিনের মেয়ে আমার হাত ধরছো, আমার হাত। তোর তো খুব বড় বড় কথা না বউয়ের জন্যে? এসব কি হচ্ছে প্রীতি দেবী? আমি আপনার থেকে এসব আশা করিনি। চলুন মায়ের কাছে ক্ষমা চান। ক্ষমা? হ্যাঁ, আপনি ভুল করেছেন প্রীতি দেবী, আর আপনার ক্ষমা চাওয়া উচিত। আর চাইতেই হবে। আপনি জানেন এতক্ষণ এখানে কি হচ্ছিল? যা হয়েছে। যাই হয়ে থাকুক না কেন, কিন্তু মায়ের সাথে এই ধরনের ব্যবহার আপনার শোভা পায় না। আর এটা আমি কখনোই মেনে নেব না প্রীতি দেবী। আমি জানি আজকাল এ বাড়িতে আমার সব কথায় দোষী কেন দেখা হয়, কারণ আমি মায়ের ছবি ফ্রেমে লাগিয়ে আমাদের ঘরে টাঙানোর দুঃসাহস করেছি, তাই না? কথা যাই হোক না কেন, উনি তো মা। চলুন প্রীতি দেবী, আপনি ক্ষমা চান। কেন চাইবো আমি ক্ষমা? যখন আমার কোনো ভুলই নয়, তখন যদি আমার কোনো ভুল হতো তাহলে আমি 1,000,000 বার ক্ষমা চাইতাম। এটা তো কোনো কথা হলো না যে ভুল অন্য কেউ করবে আর ক্ষমা অন্য কেউ চাইবে। কথাটা ঠিক ভুলের নয় প্রীতি দেবী, কথাটা বড়দের শ্রদ্ধা আর ওনাদের মান সম্মানের। তাতে কিচ্ছু এসে যায় না যে কেউ কোন পরিস্থিতিতে বা কোন উদ্দেশ্যে বা কেন করেছে। শুধুমাত্র একটা জিনিসই মনে রাখতে হবে, যে ও কি করছে। এইরকম ভাবে আপনি ভাবেন সূর্যকমল বাবু, কিন্তু আমি মানি না। সম্মান কেউ কাউকে দেয় না, সম্মান অর্জন করতে হয়, আর সেটা কখনোই জোর করে পাওয়া যায় না। বাস প্রীতি দেবী, আমি এই ব্যাপারে আপনার সাথে আর তর্ক করতে চাই না। এই বাড়ির কিছু নিয়ম আছে, কিছু রীতিনীতি আছে, সে সমস্ত কিছুই আপনাকে মানতে হবে। সে আপনি হেসেই পালন করুন কিংবা মুখ বুজে, কিন্তু পালন করতে হবে প্রীতি দেবী, প্লিজ। চলুন একজন ভালো বৌমা, ভালো মেয়ে হওয়ার কারণে মায়ের কাছে ক্ষমা চান। ক্ষমা করবেন, কিন্তু আমি ক্ষমা চাইব না। প্রীতি দেবী, দেখে নিলি তো সূর্যকমল, 1 মিনিটও সময় নিল না তোর বউ এই বাড়ি ছেড়ে চলে যেতে। মানছি আমি আর ঋতু ওর নিজের নয়, কিন্তু তুই তো ওর নিজের, তুই তো ওর স্বামী, কিন্তু ও তোকেও সম্মান করে না। দিদি কোন দিকে যাবেন?
ডান দিকে। কিন্তু বাড়ি গিয়ে বাবা মাকে কি বলবো আমি? শুনুন দাদা, ডান দিকে যাবেন তাহলে না। কোন দিকে যাব? যেখানে খুশি নিয়ে চলুন, ওই বাড়ি ছাড়া। কি বললেন দিদি? আপনি একটা কাজ করুন, আপনি সোজাই চলুন। আচ্ছা ঠিক আছে। একবার উনি তো আমাকে জিজ্ঞাসা করতে পারতেন যে আমি এরকম কেন করলাম। শুধু বারবার ক্ষমা চাও বলে গেলেন, যেন আমি ওনার কাছে কেউই নই। যাব না ফিরে আমি। এবার আমি কখনো ফিরে যাব না ওনার কাছে, কিছুতেই নয়। এই বিয়েটাই ভুল ছিল, সত্যি। আরে বাহ, কি সুন্দর স্কেচ বানিয়েছিস। কবে বানালি এটা? আমি তো জানিই না। এ ব্যাপারে প্রীতিও তো জানে না মা। গতবার যখন প্রীতি এসেছিল তখন লুকিয়ে এঁকেছিল। আমার ছেলের গুণ আছে বলতে হবে। কি সুন্দর ছবি আঁকে, তাই না? একজন ভালো শিল্পীর সব গুণ। মা, তোমার শরীর ঠিক আছে তো? তাহলে ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। কেন? কেন কি মা? কারণ আজ তোমার শিল্পী ছেলের ইচ্ছে হলো নিজের মায়ের একটা ছবি আঁকা, ঠিক আছে? দেখেছো আজকাল কেমন জেদ করে ছেলেটা। আরে আমার ছবি এঁকে তুই কি করবি? মা, আপনার ছবি ওকে আঁকতে দিন না। তাহলে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আচ্ছা ঠিক আছে, চলো। রাধিকা? হ্যাঁ, আমি এখনই মাকে রেডি করিয়ে হলে নিয়ে যাচ্ছি। তুমি যাও। ওকে। হ্যালো। হ্যাঁ, একটা কাজ করো, সব টাকা মুনলাইটের উপর লাগিয়ে দাও। হ্যাঁ, পুরো 20 লাখ টাকা। আমি 100% শিওর যে মুনলাইট ছাড়াই রেস্ট আর কেউ জিতবে না। ডোন্ট ওয়ারি, আমি একদম পাকা খবর পেয়েছি জকির কাছ থেকে। ও ভীষণ নাম করার বেস্ট জকি। অফকোর্স স্যার, প্রফিট ওর পার্সেন্টেজও থাকবে। সেই জন্যই তো বলছি সব টাকাটা একটা ঘোড়ার উপরই লাগিয়ে দাও। ওকে, বাই। তুমি এরকম কি করে করতে পারো ঋষি? এটা বিজনেস জান, আর বিজনেসে টাকাকে ডবল করা কোনো খারাপ ব্যাপার কি? হ্যাঁ অবশ্যই, এটা ঠিক নয়। কারণ টাকাটা তুমি ধার করেছো, আর সেই টাকা তুমি বিজনেসে না খাটিয়ে খারাপ জায়গায় ইনভেস্ট করে সব নষ্ট করতে চাইছো। তুমি কি জানো ঋষি, তোমাকে এই টাকাগুলো দেওয়ার জন্য আমার মা নিজের গয়না বন্ধক রেখেছে। সুইটহার্ট, এই জন্যই তো এসব করছি, যাতে আমি তাড়াতাড়ি তোমার মাকে সব টাকাটা ফিরিয়ে দিতে পারি। আর তুমি আমাকে এসব... কাকে ফোন করছিলে তুমি? তোমার তাতে কি? আর এসব কি করছো তুমি? আমি তোমার বেটিং ডিল ক্যান্সেল করে দেব। আমাকে ফোন দাও। সুমি, ফোনটা দাও। না, আমি ফোন দেব না। তোমার এত বড় সাহস! সুমি, আমার মাথা খারাপ করো না, আর আমার ফোনটা ফেরত দাও। আমি তোমাকে এরকম ভুল কাজ করতে দেব না ঋষি। তোমার সাহস কি করে এসব বলা? আমি তোমার স্ত্রী, আর আমার পুরো অধিকার আছে। আমি এই ভুল কাজ তোমায় করতে দেব না। আমাকে জ্ঞান দিতে এসো না তুমি। Give me the phone. Useless. সুমি, আরে প্রীতি, তুই
তুই না সব ভুল বুঝছিস। তুই যা যা ভাবছিস সেরকম কিছুই নয় রে। তুই তুই আমার থেকে লুকোচ্ছিস সুমি? তুই লুকোতে পারবি আমার থেকে? না প্রীতি, আসলে আসলে বাড়িতে কিছু সমস্যা, বাড়িতে হোক বা মনে, সেটা জানার জন্য আমার তো শব্দের প্রয়োজন নেই সুমি। এইসব এইসব কবে থেকে চলছে? হ্যাঁ প্রীতি, তুই অকারণে চিন্তা করছিস, এরকম কোনো ব্যাপার নয়। হয়তো অজান্তেই আমাদের মধ্যে অনেক দূরত্ব চলে এসেছে সুমি। এখন তুই আমার থেকে কথা লুকোচ্ছিস? ঠিক আছে, আসছি। এমনি এসেছিলাম দেখা করতে। প্রীতি, দেখ তুই এই ব্যাপারে কাউকে না কিছু বলিস না, হ্যাঁ? আসলে কি বলতো, ঋষির আজকাল বিজনেসে কিছু সমস্যা চলছে তো, সেই জন্য। আমি বুঝতে পারছি সুমি। আসছি, নিজের খেয়াল রাখিস সুমি। হ্যাঁ, তোমার এত বড় সাহস! সাহস কি করে হয় তোমার আমাকে এসব বলার? আমাকে জ্ঞান দিতে এসো না তুমি। প্রীতি দেবী লাউ খুব পছন্দ করেন। আমাদের দুজনের জন্য এটা যথেষ্ট। আপনি জানতেন না যে মা লাউ পছন্দ করেন না? তাহলে কেন আনলেন আপনি? আপনার জন্য। মা আমাকে বলেছিলেন যে আপনি লাউ খেতে খুব পছন্দ করেন। আসলে কাল আমি আপনাকে গরমের মধ্যে দেখেছিলাম, তাই নতুন রেগুলেটর নিয়ে এসেছি। আজকের পরে আমি আপনার দিকে কখনো চোখ তুলেও তাকাবো না প্রীতি দেবী, এটা আমি কথা দিচ্ছি আপনাকে।
জানেন, একদিন মা বলেছিল জীবনে এমন কিছু মুহূর্ত আসে যার ফলে জীবনের মানেই বদলে যায়। সে কথাটা সেদিন বুঝতে পারিনি আমি, আজ বুঝতে পেরেছি। কে জানতো যে ঋষি যে সব মেয়েদের মনের রাজকুমারের মতো হতে পারে, সে তার স্ত্রীর উপর হাত। ছি, কেউ কি করে করতে পারে এটা? আমি জানি আপনি এরকম কখনো আমার সাথে করবেন। আপনি তো কখনো আমাকে একটা ফুল দিয়েও আঘাত করতে পারবেন না, তাই না? এইটুকু তো আপনাকে বুঝে গেছি আমি। আজ প্রথমবার আপনি আমার সঙ্গে এভাবে কথা বললেন, আর আমি জানি যে আমার থেকেও বেশি কষ্ট আপনি পেয়েছেন। সঠিকভাবে স্বপ্ন, সাথী, স্বামী আর ভালোবাসার অর্থ আজ বুঝেছি আমি। জীবনের কঠিন পথ কোনো ফিল্মি হিরোর ভরসায় নয়, বরং এমন মানুষের ভরসায় কাটাতে হয় যে ভালো সময় নিজের স্ত্রীর জন্য হয়তো চাঁদ এনে দিতে পারবে না, কিন্তু জীবনের খারাপ সময় সব সময় পাশে থাকে। কুমারী জীবনের রঙিন চশমা খুলতেই চোখের সামনে যখন বাস্তবটা আসে, সেটাকে মেনে নিতে কখনো কখনো সময় লাগে, কিন্তু সেটাকে মেনে নেওয়াটাই আমাদের পক্ষে ভালো, প্রীতি। सपनों में जो चेहरा देखती थी कभी सामने, कभी भी मैंने देखा नहीं। प्यार क्या है मैंने पहले जाना नहीं, अपना था जो उसको अपना माना नहीं। आज से मेरे दिल में बस उनका ही प्यार बसेगा, दो हंसों का ये जोड़ा जन्मों तक साथ रहेगा। যে চোখে তারায় ভরা স্বপ্ন থাকে, সেই চোখের পক্ষে সাদামাটা দেয়ালকে সহ্য করাটা কঠিন হয়ে পড়ে। কিন্তু এই কথাটা যখন বাস্তবে তুই বুঝবি, তখন বুঝতে পারবি, কারণ এই দেয়ালটা মোটেই সাধারণ নয়। সেখানেই ঝোলানো থাকে স্বামীর জামা কাপড় আর স্ত্রীর আশা।